নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাদিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান আই ইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাদিহিস সানাতি। দুনিয়াতে যত শিশুগুলি এই বছর জন্মগ্রহণ করবে, আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, সহিহ হাদিস, এই বছরে যত শিশু বাচ্চাগুলি নবজাতকগুলি জন্মগ্রহণ করবে, যত বাচ্চাগুলি পৃথিবীতে আগমন করবে, ফি হাদিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান আই ইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাদিহিস সানাতি। প্রত্যেকটি নবজাতক শিশুর দিন আজকের এই শুবে বারাতে ধার্য করা হবে। দূরে বলেন সুবহানাল্লাহ। আই ইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদমা ফি হাদিহিস সানাতি। এই বছরে যত নবজাতকগুলি, যত বাচ্চাগুলি মারা যাবে, যত শিশুগুলি এই বছরে মারা যাবে, যত শিশুগুলির মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি শিশুর মৃত্যু আজকের এই রাতে কিন্তু তিনি নির্ধারিত করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফিহা তুরফাউ আমালুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল শুবে বারাতের রাতে, এই শুবে বারাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত ইবাদতগুলি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যান। এই শুবে বারাতের রাতে বান্দা এই বছর যতগুলি ইবাদত করবে, সমস্ত ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফেরেশতারা এই শুবে বারাতের রাতে নিয়ে পেশ করে থাকে। ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াফিহা তুনজালু আরযাকুহুম। প্রত্যেকটি বান্দার রিজিকগুলি শুবে বারাতের রাতে কিন্তু নির্ধারণ করা হয়। যেমন করে একটি দেশের বাজেটগুলি বন্টন করা হয়ে থাকে, যেমন করে একটি ফ্যামিলির একটি মাসের খরচগুলি যেমন ভাবে আমরা করে থাকি, যেমন করে আমাদের বিজনেসগুলি আমরা হিসাব করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এই বছর কি খাবে, কিভাবে চলবে, সমস্ত রিজিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন নোট করে এই শুবে বারাতের রাতে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতের ইবাদত আছে না নেই বলেন তো? ইবাদত আছে। আজ থেকে এখানে আমার সারা মুরব্বী চাচা এরা, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে আমরা শুনতে পাই নাই শুবে বারাত বলতে কিছুই নেই। কিন্তু বর্তমানে বাক্সের ভিতরে বসে নতুন কিছু আলেমদের আবির্ভাব ঘটেছে। ওরা বলে শুবে বারাত বলতে কিছুই নেই, ওরা হাদিস পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াফিহা তুনজালু আরযাকুহুম। শুবে বারাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতগুলি ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যান। আর বান্দা এই বছর কি খাবে, কিভাবে চলবে, সমস্ত রিজিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত রিজিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে নোট করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটি আসার পর এত বেশি হেফাজত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আবু মুসা আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ হাদিস এসেছে, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফায়াকুলু ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। শুবে বারাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ যে নিচের আসমান আছে, ওই আসমানে এসে তার বান্দাগুলিকে, তার গোলামগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বজে নিচের আসমান আছে 7টি আসমান পেরিয়ে নিচের আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকালা, আলা মিম মুবতালা ফাউআফিআহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। কে আছো তোমরা অভাবী? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অভাবগুলি দূর করে দেব। কে আছো তোমরা বেমারগ্রস্ত, বেমার হয়ে গেছো, তোমাদের বেমার গমিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফা করে দেব। কে আছো তোমরা ঋণগ্রস্ত? কে আছো তোমরা অসুস্থ? তোমরা যে যে সমস্যার মধ্য দিয়ে আছো, আমি আল্লাহর কাছে আজকের এই শুবে বারাতের রাতে, লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে তোমরা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে তোমাদের সমস্ত চাওয়াগুলি কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ।